এক মা আমারে বলতেছে যে বাবা, আমি শুনছি তোমরা নাকি মাটি ভরাটের কাজ করো। আমাদের বাড়ির যে পোলটার একটা বেহাল অবস্থা। আমি আমার প্রেগনেন্ট মেয়েদের নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম, পোলের গোড়ায় মাটি না থাকার কারণে রিস্কা এমনভাবে ধাক্কা খেয়ে পড়ছে, আমার মেয়ে মা বলে চিৎকার মারছে। আমি সহ্য করতে পারি নাই। মনে হচ্ছিল কি জানি কি ঘটে গেল। আল্লাহরে ডাকছিলাম আর মনে মনে বলছিলাম যে আমার মেয়েটার যাতে কোনো ক্ষতি না হয়, বাচ্চাটার যাতে কোনো ক্ষতি না হয়। শুনলাম তোমরা রাস্তায় মাটি ভরাটের কাজ করতেছ, যদি পারো বাবা এই পোলটায় কিছু মাটি দিও, যাতে আর কোনো মায়ের বুক এভাবে দুশ্চিন্তা করতে না হয়। আমি এইটুকু বলছি, আমাদেরকে মাত্র 12 ঘন্টা সময় দেন, আমরা আমাদের টিম নিয়ে আমরা এই কাজটা করে দেবো ইনশাল্লাহ। আমরা আমাদের টিম নিয়ে যথাসময়ে আমরা এই পোলের কাজটা করি। দেখেন, আসলে ছোটোখাটো যে বিষয়গুলো একসময় দেখা যায় যে খুবই বড় আকারে ধারণ করে, আর এই বড় আকার ধারণ থেকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। এই বাড়িতে এই রাস্তা দিয়ে মূলত এখানে প্রায় 150 মানুষ আসা যাওয়া করে। সেই 150 মানুষের এই বেহাল অবস্থা, এই 150 মানুষের এই করুণ অবস্থা, এই সাধারণত এই পোলটা মাটি দেওয়ার কারণে যদি আমাদের মায়েদের একটু সেভ হয়, আমাদের মারা এবং আমাদের বাবারা যাতে একটু সুন্দরভাবে চলাফেরা করতে পারে, আমাদের রিক্সাওয়ালা ভাই, আমাদের সিনজিওয়ালা ভাই, তারা যাতে করে তাদের রিক্সায় কোনো ক্ষয়ক্ষতি না হয়। এই ব্রিজের ঘোড়ার মধ্যে মারি দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করা হয়েছে মেম্বারসের মধ্যে, উনি দিতেছে না। একটা রুগী টুগি নিয়ে যাইতে খুব অসুবিধা হইতেছে, তো রুগী সময় ছেলেরা এসে মার দিতেছে। এই মাস্টার বাড়িতে আজকে আমাদের কার্যক্রম এটা আমরা কমপ্লিট করলাম। পরবর্তী কার্যক্রম কমেন্ট করে জানান কোথায় আমরা করব, আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু ইনশাআল্লাহ করব। আর আমরা 10 টং দক্ষিণী গুনাই করে ঘোরার পরিকল্পনা আমরা পুরা 10 টং দক্ষিণী গুনাই করে করবো ইনশাআল্লাহ। সকালে ভালো থাকবো।